ছাত্রদের কোটা বিরোধী ও শিক্ষকদের নতুন পেনশন ব্যবস্থা বাতিলের আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্যমূলক প্রকল্পকে বাতিল করবে। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দেশের সবশেষ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। এতে নেওয়া সিদ্ধান্তগুলো সাংবাদিকদের কাছে শনিবার তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিন ধরে চলা ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থনের কথা জানান মির্জা ফখরুল। বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমানোর চেষ্টা করছে সরকার। 21শ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক মনে করে বিএনপি। লুটপাট করতেই সরকারি এই পেনশন চালু করতে চায় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া। এরকম লুটেরা তন্ত্রকে টিকে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। সংবাদ সম্মেলনে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ও ইরানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।